সাপ সরীসৃপ শ্রেণীর স্কোয়ামাটা বর্গের অন্তর্গত লম্বা বেলুনাকার পাবিহীন মেরুদণ্ডী প্রাণী। সাপ মাটিতে, পানিতে, গর্তে, গাছে, মরুভূমিতে, পাহাড়ের বিভিন্ন জায়গায় থাকতে পারে। সাপের কান নেই, এরা শুনতে পায় না। সাপের জিহ্বা আগার দিকে দুই ভাগে বিভক্ত এবং অত্যন্ত সংবেদনশীল। এটি শোনার ও দেখার অক্ষমতার অভাব পূরণ করে থাকে। সাপ কেবল জীবন্ত প্রাণী আহার করে থাকে। এরা সাধারণত একা একা থাকে। অন্যান্য অনেক সরীসৃপের মতো এরাও খোলস বদলায়। বাংলাদেশের 4 ভাগের প্রায় 3 ভাগ সাপই নির্বিষ সাপ। এদের বিষ দাঁত বা বিষথলি নেই, যেমন ঢোঁড়া, দাঁড়াস, লাউডগা, কালনাগিনী, অজগর ইত্যাদি। বিষধর সাপের বিষথলি আর 1 বা 2 জোড়া বিষ দাঁত থাকে। গোখরা, শঙ্খিনী, চন্দ্রবোড়া, সবুজ বোড়া এগুলো বিষধর সাপের অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিষধর সাপগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত নাম হল গোখরা। গোখরার 2টি প্রজাতি বাংলাদেশে আছে। এছাড়াও শঙ্খিনী এই গোত্রভুক্ত। রাজগোখরা হল বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ। সুন্দরবনেই এদের সংখ্যা সবচেয়ে বেশি। অনেক সময় এদের বিশাল বড় খোলসগুলো বনের বিভিন্ন জায়গায় চোখে পড়ে। এছাড়াও সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বনে দেখা যায়। পৃথিবীতে জীবিত যত পয়জনাস স্নেক আছে তার মধ্যে লংগেস্ট দীর্ঘতম সাপ হচ্ছে কিংকোবরা। এটি বাংলাদেশের সুন্দরবনে পাওয়া যায়। আজকে ফিল্ড ওয়ার্কের সময়ে আমরা কটকা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সুন্দরবনে এই খোলসটি পেলাম, যেটি 2-3 দিনের মধ্যে এই খোলস ছেড়েছে এবং এর যে আকার আকৃতি এটা দেখে মনে হচ্ছে এর জীবিত যে রূপ এটি বেশ অনেক বড় এবং যখন তারা ফনা তোলে মানুষের বুক সমান এবং এর বাইট খুবই পয়জনাস। এই সাপে কাটলে বা কামড়ালে তাকে বাঁচানো খুব কষ্ট হয়। দর্শক, আমরা মেপে দেখলাম আনুমানিক এটি 14 ফিট হবে। এছাড়াও এর লেজের যে অংশ আছে সেটি ধরলে হয়তোবা এটি 16 থেকে 17 ফিট হবে। এবং সুন্দরবন এলাকায় কিংকোবরাগুলো এই আকার আকৃতি হয়ে থাকে এবং কখনো এর চেয়েও বড় হয়। এই সাপগুলো দীর্ঘতম এবং
এরা ডাঙাতেও যেভাবে চলতে পারে দ্রুতভাবে, একইভাবে সাঁতার কাটতে পারে। বাংলাদেশের প্রায় সর্বত্রই গোখরা সাপের দেখা মেলে। কোথাও কোথাও এরা হাতি সাপ বা পানুর সাপ নামেও পরিচিত। আকর্ষণীয় রঙের এই সাপের ফনা আমাদের দেশে দেখতে পাওয়া সব সাপের চেয়ে বড়। এরা দিনের আলোতে ভালো দেখতে পায় না। আমাদের দেশে সবচেয়ে বেশি নিধনের শিকার হওয়া সাপটি হল এই গোখরা। আমাদের দেশে প্রাপ্ত 5 প্রজাতির শঙ্খিনী সাপের মধ্যে অন্যতম আকর্ষণীয় প্রজাতিটি হল হলুদ কালো ডোরাকাটা শঙ্খিনী। এদেরকে অধিকাংশ সময় গভীর জঙ্গলেই পাওয়া যায়, তবে গ্রামীণ বনেও এদের দেখা মেলে। বাংলাদেশে যে কয়েকটি হাতে গোনা বিষধর সাপ আছে, চন্দ্রবোড়া তার একটি। দেহ বাদামি রঙের এবং এর উপরে লম্বা লম্বি 3 সারি বাদামি বা কালো ডিম্বাকৃতির দাগ আছে। দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো মনে হয়। এরা নিশাচর এবং খোলা জায়গায় থাকতে পছন্দ করে। রাজশাহী অঞ্চলে বেশ সহজলভ্য এবং সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামেও মাঝে মাঝে দেখা যায়। এরা গর্ভধারণ করে এবং জীবন্ত বাচ্চা প্রসব করে। বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে বাস করা ছোট চিকন খয়েরি রঙের একটি সাপ হল ফণী মনসা। এরা সাধারণত গাছে বাস করে, প্রায়ই খাবার খুঁজতে মাটিতে নেমে আসে। টিকটিকি জাতীয় প্রাণী, পাখি ও তাদের ডিম এদের খাদ্য। দাঁড়াস একটি নির্বিষ সাপ। এদের গায়ের রং হালকা বাদামি, হলুদ বাদামি অথবা জলপাই বাদামি হয়ে থাকে। চোখ বড় বড় এবং গলা অপেক্ষাকৃত সরু। লম্বায় সাধারণত 2 মিটার হয়। এরা অত্যন্ত উপকারী একটি সাপ, যাদের প্রধান খাবারই হচ্ছে ইঁদুর। এটি দারাস সাপ, ইন্ডিয়ান র্যাট স্নেক বলা হয়ে থাকে। বাংলাদেশে গ্রামে গঞ্জে, বিশেষ করে গ্রামের ফসলের মাঠে, বাড়ির আঙিনায় এই সাপগুলো দেখা যায়। এটি নির্বিষ সাপ এবং আকার আকৃতিতে দেখতে অনেকটা গোখরার মতো হলেও এটি ফনা তুলতে পারে না। এই সাপগুলো ফসলের মাঠে অনেক ইঁদুর খেয়ে থাকে এবং তারা একটা নিজস্ব টেরিটরি মেনটেন করে। সেই টেরিটরিতে অন্য কোনো বড় সাপ আসতে পারে না, তাই সেখানে তারা বিষাক্ত সাপগুলোকে তাড়াতে সাহায্য করে। এই সাপটি দেখতে খুবই সুন্দর। গ্রামের প্রাকৃতিক পরিবেশে যে খাদ্য শেকল আছে সেটিতে একটি গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল কন্ট্রোলার হিসেবে কাজ করে। তাই এই সাপটির প্রতি সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমাদের অজ্ঞতার কারণেই এই নির্বিষ সাপটি অহেতুক নিধনের শিকার হচ্ছে। আমাদের দেশের সবচেয়ে সহজলভ্য ও যে সাপটির সংখ্যা এখনো সবচেয়ে বেশি সেটি হল ঢোঁড়া সাপ। এদেরকে প্রায় সর্বত্রই, বিশেষ করে পুকুর, নদী, খাল, বিল, ডোবা, কৃষি জমি, বসতবাড়ির জঙ্গলময় এলাকায় পাওয়া যায়। গায়ের রং হলুদ বাদামি, ধূসর অথবা কালো হয়ে থাকে। নির্বিষে সাপটি দিনে রাতে সবসময় তৎপর থাকে। ছোট ছোট পোকামাকড়, ব্যাঙ ও মাছ এদের প্রধান খাদ্য। অবিষধর সাপের মধ্যে লাউডগা সাপ সবার কাছে বেশ পরিচিত। লম্বা, চিকন, সবুজ রঙের এই সাপটি লাউয়ের ডগার মতোই দেখতে। লাউয়ের ডগার মতো শরীর, আর অনেক ক্ষেত্রে লাউয়ের ঝাড়েই এদের দেখতে পাওয়া যায় বলেই হয়তো এর নাম হয়েছে লাউডগা সাপ। এরা সুতানলি সাপ হিসেবেও পরিচিত।
শরীরের সবুজ রঙের সাথে মিশিয়ে সবুজ লতাপাতা ও কাণ্ডের সাথে এমনভাবে মিশে থাকে যে সহজে এদের উপস্থিতি বোঝা যায় না। মাথার গড়ন লম্বাটে এবং মুখের অভ্যন্তরভাগ লাল রঙের। রেগে গেলে অনেক বড় হা করে ভয় দেখিয়ে থাকে। একেবারেই বিষহীন বলে এদের কামড়ে কেউ মারা যায় না। এই সাপটি হচ্ছে লাউডগা সাপ। সাধারণত এর প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো এটি প্রকৃতির যে আবাসে থাকে সেই আবাসের রঙের সাথে এর যে গায়ের রং সেটি হয়ে থাকে। এ গ্রামে গঞ্জে বনের ঝোপঝাড়ে যেখানে সবুজ গাছপালা আছে তার লতা গুল্মের সাথে মিশে থাকে। সে বিভিন্ন ধরনের ছোট পোকামাকড়, টিকটিকি, গিরগিটি খেয়ে থাকে। এটি নির্বিষ সাপ। প্রকৃতি, ধর্ম এবং মানুষের যে সাংস্কৃতিক এবং সাহিত্যিক মূল্য আছে সেই দিক থেকে বিবেচনা করলে সাপ দেখা মাত্রই যে মারতে হবে এই ধারণাটি ঠিক নয়। তাই সাপ সংরক্ষণ করা প্রয়োজন। সাপের উপকারিতা গুরুত্ব বিবেচনা করে সাপের প্রতি সবাই সহনশীল হওয়া উচিত।